অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা ঈমানদারদের পরিচয় বলেন, প্রকৃত ঈমানদার তো তাহারাই যখন তাদের সামনে আমি আল্লাহর বরত্বের কথা বলা হয়, আমার আল্লাহর নাম নেওয়া হয়, তখন তাদের অন্তর ভয়ে কাঁপিয়া ওঠে এবং তারা সমস্ত গায়রুল্লাহ থেকে মুখ ফেরায় নিয়ে আমার নিদর্শন আয়াতসমূহ যখন শোনানো হয়, তখন তারা একমাত্র আমার উপর ভরসা করে, আমার উপর তাওয়াক্কুল করে। আবার আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করো, যেভাবে ভয় করার হক রহিয়াছে, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে একটা হলো পূর্ণ ঈমানদার হইতে বলছে, আরেকটা হলো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করছে। তাহলে ঈমান কি? ঈমান হলো আল্লাহ, আল্লাহর রাসূলের প্রতি, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি, ভালো মন্দ তাকদীরের প্রতি, ডাইন হাতে আমলনামা বাম হাতে আমলনামা দিবে তার প্রতি, পুলসিরাত পার হইতে হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, এই সব কিছুর উপর বিশ্বাস করার নাম হলো ঈমান। আর আমল কি? আমল হলো যখন নামাজের ওয়াক্ত হয় ঈমানওয়ালা নামাজ আদায় করবে, যখন রোজার সময় আসে, রোজার মাস আসে, তখন রোজা আদায় করবে, যাদের উপর হজ ফরজ হয়েছে তারা হজ করবে, যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা যাকাত দেবে। এমনইভাবে তার সামর্থ্য অনুযায়ী আল্লাহ তাআলার যে আদেশ নিষেধ আছে সেগুলোকে যথাযথভাবে পালন করা, এর নাম হলো মুসলমান। অর্থাৎ আল্লাহ তাআলা মুসলমান হইতে বলছেন। তাহলে হজের শিক্ষা থেকে আমরা কি পাই? হজের আমরা যে নামাজের মধ্যে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে দরুদ পড়ি, এই দরুদের মধ্যে আল্লাহ কি বলছেন, এই দরুদের মধ্যে কি আছে কখনো কল্পনা করছি, চিন্তা করছি? এই দরুদের মধ্যে দুইজন সর্বশ্রেষ্ঠ নবীর উপর দরুদ বা তাদের উপর দোয়া করা হয়, তাদের জন্য রহমতের দোয়া করা হয়। শ্রেষ্ঠ দুইজন নবী, একজন হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের, এবং আরেকজন হলো সকল নবীর শ্রেষ্ঠ নবী, সকল রাসূলের শ্রেষ্ঠ রাসূল, সকল নবীদের ইমাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এই দুইজন নবীর কোরবানি কি পরিমাণ! ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জীবনটাই তো কোরবানির মধ্যে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মের পর থেকে চিন্তা ভাবনা করতে এমন এক পরিবেশের মধ্যে, এমন এক জায়গার মধ্যে ছিল যেখানে তিনি ব্যতীত সবাই তার বিপক্ষে, তিনি ব্যতীত সবাই আল্লাহর নাফরমানিতে লিপ্ত, কুফর শিরকে লিপ্ত, মূর্তি পূজায় লিপ্ত। সেই কঠিন পরিস্থিতির ভিতর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ঈমানের নূর দান করছেন, নবুয়ত দান করছেন। সেখানে তিনি একাই আল্লাহর তাওহীদের কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার দাওয়াত পৌঁছাইছেন, সবাই তার বিপক্ষে। তো আল্লাহ তাআলা, আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দাওয়াত দিতে থাকলেন এবং নমরুদ তাকে বিভিন্নভাবে বুঝাইলেন, তিনি যখন মানলেন না, দাওয়াত দিতে থাকলেন, তো তখন প্রথম পরীক্ষা আল্লাহ তাআলা তাকে আগুনের মধ্যে ফেলাইলেন। কিভাবে? আমরা ঘটনা জানি, সংক্ষিপ্তভাবে বলতেছি। আগুনের মধ্যে ফেলাবেন পূর্ব মুহূর্তে এই বিশাল বড় অগ্নিকুণ্ড, জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, হে আল্লাহর খলিল, আপনি যদি বলেন তো আমি এই আগুনকে পাকা দিয়ে ঝাপটা মেরে সমুদ্রের মধ্যে ফেলাই দিব, অথবা এখানে যে পাহাড় আছে এই পাহাড় থেকে পাথর ফেলাই দিয়ে বন্ধ করে দিব, অথবা এটাকে উল্টায় দিব, আপনি বলেন কি চান? তো বলে, তোমাকে কি আল্লাহ পাঠাইছে? যে বলে, না, আমি নিজের পক্ষ থেকে আপনার এই কষ্ট দেখে আসছি। বলে যে না, যে আল্লাহ তাআলার জন্য আমি করতেছি সেই আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, তিনি যা ভালো ফয়সালা করেন তাই করবেন। তো এই জায়গার মধ্যে, কঠিন পরিস্থিতির মধ্যে আমরা যদি কোনো বিপদে পড়ি আর সেই জায়গার মধ্যে কেউ যদি আমাদেরকে সাহায্য করতে চায়, তো আমরা তো তার সাহায্য করার কথা বলার আগেই বলবো, ভাই আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বলবো না আল্লাহ আমাকে বাঁচাও। তো ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের পরীক্ষা আল্লাহ তাআলা এইভাবে নিছেন। সেখান থেকে তখন তিনি যখন আগুন থেকে বাঁচলেন, আল্লাহ তাআলা হেফাজত করলেন। আগুন কি নিভাইছে নাকি আল্লাহ তাআলা? আল্লাহ তাআলার কুদরত কিরকম! আগুন নিভানোর প্রয়োজন হয়েছে, আমরা জানি আগুন হলো উত্তপ্ত জিনিস, যে কোনো জিনিস লাগলে পুড়ে যায়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কি হয়েছে? ওয়ানা রুকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম,
আল্লাহ তাআলা শুধু এতটুকু বলছে, আগুন তুমি ঠান্ডা হও। প্রথমে যখন এই কথা বলছে তখন দুনিয়ার সমস্ত আগুনগুলো ঠান্ডা হয়ে গেছে। যখন বলছে যে বারদাম ওয়া সালামান ইব্রাহিম, শুধু ইব্রাহিমের জন্য ঠান্ডা হও, তখন শুধু ওই আগুনটা ঠান্ডা হয়েছে। নতুবা যদি ইব্রাহিমের কথা আল্লাহ না বলতেন তাহলে দুনিয়ার সমস্ত আগুন ঠান্ডা হয়ে যেত, তার এই কোরবানি, তার এই ইমানের পরীক্ষায় পাশ করার কারণে।